গত কয়েক বছর এই ধরনের অঙ্কের ট্রেন্ড খুব চলছে এসএসসিতে। তো দেখো বলছে কি, বলছে কোনো একটা এক্সামিনেশনে বি পেয়েছে 20% বেশি এর থেকে, এবং এ পেয়েছে 10% কম সি এর থেকে। ঠিক আছে, ডি পেয়েছে সি এর থেকে 20% বেশি। তো হোয়াট পার্সেন্টেজ ডি বেশি পেয়েছে এর থেকে? এই অঙ্কগুলো জাস্ট আসলে চেষ্টা করবে যে এবিসিডি চারজন, এই ধরনের অঙ্ক আসলে চেষ্টা করবে যে কোনটার মান দেওয়া নেই সেটাকে আগে খোঁজার। তো সির মান এখানে যদি ভালো করে দেখি তাহলে দেওয়া নেই, তো তাহলে আমরা সিটাকে 100 ধরে নিই। আচ্ছা 100 যদি ধরে নিই, তাহলে প্রথম স্টেটমেন্ট কী বলেছে, বি অক্টেন 20% বেশি মার্কস এর থেকে, ছেড়ে দিই, এর থেকে বি আমরা জানি না। তো তারপরে বলেছে হচ্ছে যে কি, অ্যান্ড এ অক্টেন 10% কম মার্কস সি এর থেকে। 10% কম মার্কস যদি হয় তাহলে এ হচ্ছে 90, তাই না? বলেছে এ অপটেন 10% কম মার্কস সি এর থেকে। আচ্ছা ডি অপটেন 20% বেশি মার্কস সি এর থেকে। ডি অপটেন করেছে 20%, মানে 120 ডি। ঠিক আছে, তারপরে কি বলেছে ফার্স্টের স্টেটমেন্টটা, যে বি অপটেন 20% বেশি মার্কস এর থেকে। আচ্ছা এর 20% কত হবে? 90-এর যদি 20% বের করি, 18 মানে 108, সরি, 90 থেকে যদি আমরা যোগ করি 18, 108ই হয়। হ্যাঁ, তারপর বলেছে কি, বলেছে হোয়াট পার্সেন্টেজেস মার্কস ডি বেশি পেয়েছে এর থেকে, কত পার্সেন্ট বেশি পেয়েছে এর থেকে। আচ্ছা এ কত? 90, ডি কত? 120, কত হেরফের? 30-এর কততে? 90-তে। আচ্ছা 100-ই কত বের করতে হবে, এটাই। ঠিক আছে, 3 তিরিককে 9, 10, 100-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 তিরিককে 9, 3, 33 শূন্য, 33 শূন্য যা হয় হোক, এই যে 33 শূন্য দেওয়া আছে, তাই 33 শূন্য কত এখানে? 3, 1-এর 3, তাই তো? হ্যাঁ, 33 শূন্য 1-এর 3, রাইট।